আমরা শুনছি এক নজরে কোরআনের সূরা মুজাদালার সেগমেন্ট। তো এখানে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে বিধাতা বিধানদাতা কেবল আল্লাহ। এই সূরাটি শুরু হয়েছিল জাহিলি যুগে একটি প্রথার কথা তুলনা করে। ইসলাম আগমনের পর এইসব প্রথা মূল্যহীন, বরং আইন চলবে একমাত্র আল্লাহর। অপমানজনক শাস্তি। সূরার মধ্যকার আলোচনা করা হয়েছে যারা আল্লাহকে ও তার রাসূলকে অস্বীকার করে তাদের জন্য অপেক্ষা করছে অপমানজনক শাস্তি। আর মুমিনদের অবস্থান তুলে ধরা হয়েছে সূরার একেবারে শেষ আয়াতে। ইসলাম বিরোধীদের প্রতি মুমিনদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই বিষয়ে আল্লাহর দিক নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে এইখানে। তো এই সূরার ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই, সূরা মুজাদালা অর্থাৎ মুফাসসালার সূরাগুলো অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুফাসসালা সূরাগুলোর মধ্যে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ অফ ইফেক্ট অর্থাৎ মুসলিম ভাইদের সাথে দ্বীনের ব্যাপারে আলোচনা করলে নিজের ও ঈমান বাড়ে, সেই সাথে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হয়। এটা হচ্ছে কজ অফ ইফেক্ট। আর এই সূরাটির আমরা যদি দেখি, আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা মুজাদালার গতিপথ, মানব জীবনের ওহির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নম্বরে ভীষণ ঝামেলায় পড়ে গেলে খাওলা রাদিয়াল্লাহু ছুটে গেলেন নবীজির কাছে। তখন ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন সমাধান। এমনইভাবে মানুষের নানান প্রকার সাড়া দিয়েছে কোরআন। দুই নাম্বার হচ্ছে আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে। কারা মুনাফিকি ও চক্রান্ত করছে তা তিনি খুবই ভালোভাবে জানেন। আর এটা সেন্ট্রাল থিম হচ্ছে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ওহির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। গোপন আলাপের নিষেধাজ্ঞা। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার উদ্দেশ্যে গোপন আলোচনা করা যাবে না, তবে ভালো উদ্দেশ্যে গোপন আলোচনা করতে বাধা নেই। মুমিনদের মিত্র কারা? মুমিনদের মিত্র হবে তারাই যারা কাফিরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে না, তাদের কথায় উঠে বসে না, তাদেরকে ঈমানের উপর প্রাধান্য দেয় না। যারা এই কাজগুলো করে তারা কখনো মুমিন হতে পারে না, মুমিনদের বন্ধু হতে পারে না। তা আমরা এই সূরাটির ওভারভিউ অর্থাৎ এই সূরাটির যে শানে নজুল সংক্ষিপ্ত আকারে আমরা যদি দেখি, জাহিলি যুগে তালাক দেওয়ার পদ্ধতি অর্থাৎ জিহার ও কাফফারা নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে। কাফিরদের প্রতি সতর্কবার্তা জারি করা হয়েছে 5 থেকে 6 নম্বর আয়াতে। সবকিছু রয়েছে আল্লাহ জ্ঞানের অধীনে আলোচনা করা হয়েছে 7 নম্বর আয়াতে। গোপন আলাপ করা শিষ্টাচার শেখানো হয়েছে 8 থেকে 13 নম্বর আয়াতে। কাফিরদের সাথে বন্ধুত্ব করার পরিণাম জানানো হয়েছে 14 থেকে 22 নম্বর আয়াতে।